গেছে 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 অলরেডি সে। হ্যাঁ পান মুসকে শোনা শুধু। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। তো ফজরের পরে আমি একটু চিকেন ম্যারিনেট করে নিচ্ছি ঘুমানোর আগে, কারণ কালকে ইফতারে একটু গ্রিল চিকেন বানাবো উইথ ভেজিটেবল। তো এই জন্য আমি একটু লেবুর রস দিলাম, আদা দিলাম। তো আদা ফ্রোজেন আদা ছিল, ওটা রেখে দিয়েছি, আস্তে আস্তে ওইটাই নরম হয়ে যাবে না। তো চিকেনে সবার আগে লেবু দিলাম, লেবুটা খুব ভালো করে দিতে হবে। এরপরে আমি এই যে কাবাব বারবিকিউ, যেটা কাবাব মশলা, বারবিকিউ মশলা, এইটা দিয়ে দিয়েছি। যে কোনো মশলা দিলে অসুবিধা নাই, তন্দুরি মশলা দিলেও হবে, বারবিকিউ মশলা দিলেও হবে, গ্রিল করব তো সমস্যা নেই। আন্দাজ মতো একটু লবণ দিয়েছি। আমার কাছে টক দই ছিল না, আমি দুধের সাথে একটু লেবু কচলে ওটা দিয়ে দিলাম। তো ওটাই টক দইয়ের কাজ করে। তো এরপরে মাখাবো। আর যেহেতু কাবাব মশলাটা অনেক ঝাল ছিল, তাই ভাবছি ঝাল দেবো কি না, পরে যদি অল্প একটু দিয়ে দিয়েছিলাম আমি। আর ঝালটা যার যার আন্দাজ অনুপাতে দিলেই হবে। আর যে এখন গ্রিল চিকেন করলে কোন ধরনের মশলা ইউজ করব আপু, প্রায় অনেকেই আমাকে জিজ্ঞাসা করে। আমি যেমন মানে গ্রিল করব, তো গ্রিল মশলা বলতে তো তন্দুরি মশলাটাই বেশিরভাগ করে, কারণ এখানে দেখেছি আমি গ্রিল মশলাও পাওয়া যায়, কিন্তু তো নিজেও করে দেয়া যায়। ওই যে সমস্ত মশলা মিক্স করে একটু একটু আস্তে টেলে গুঁড়া করে তারপর ওটা দিলেও হয়। ঠিক আছে, তো প্যাকেট মশলা যে কোনো একটা দিলেই হয়। কাবাব মশলা, গ্রিল মশলা, হ্যাঁ, তন্দুরি মশলা, বারবিকিউ মশলা একটা দিলেই হয়। এটা হচ্ছে পরের দিন বিকেলবেলা আমি এখন এসেছি ইফতারের আয়োজন করতে। কেটে নিয়েছি টমেটো, ক্যাপসিকাম, পেঁয়াজ আর গাজর দেব, ফ্রিজ থেকে বের করে ডিপে গাজর রেখেছিলাম স্কোয়ার করে কেটে, ওইটা আজকে ইউজ করব। প্রতি বছরই দেখা যায় গ্রিলটা 2 দিন করা হয় আমার, 2 দিনের বেশি করি না, কারণ টাইমের একটা ব্যাপার থাকে, কোটাকাটির একটা ব্যাপার থাকে। আমি চেষ্টা করি সবসময় শর্টকাটে কি ওদের তৈরি করে দেয়া যায়, আমার কষ্ট কম হবে, প্লাস খেতে মজা হবে, আমি ওই দিকে বেশি ধ্যান দিই। এই জন্য আমি যেভাবে সহজভাবে করি না, আমি ঠিক ওটাই তোমাদের সাথে বা আপনাদের সাথে শেয়ার করি, যে সহজে কিভাবে আমরা কি করতে পারি। তো যেহেতু আমার এখন গ্রিলের ওভেনটা নেই, যার জন্য দেখা যায় আমি চুলাতেই করে ফেলি। এই যে করে ফেললাম। এখন অনেকেই অবশ্য করে এভাবেই, ওই কড়াইয়ের ভিতরেই দিয়ে দিলাম সমস্ত ভেজিটেবলগুলো, উল্টে পাল্টে ভেজে নেব। টমেটো, ক্যাপসিকাম, পেঁয়াজ, যেহেতু আমার বাচ্চারা এগুলো লাইক করে। অনেকের বাচ্চারা আবার এই টাইপের খাবার খেতে চায় না, তো তাদের জন্য আবার শুধু গ্রেভি করে চিকেনটা দিয়ে দিলেই হয়। ওরা আবার একটু সবজি টবজি এই টাইপেরগুলো খায়, ওই ছোটো সময় থেকে এগুলো একটু খাওয়াইছি, যার জন্য এগুলো একটু খেতে পারে বা খাওয়াটা বুঝে। আর এই যে ম্যারিনেট করার যে এক্সট্রা মশলাটা ছিল, ওইটার ভিতরে আমি আবার সব মশলা একটু একটু অ্যাড করে দিয়েছি। একটু পেঁয়াজ বাটাও দিয়েছি, হালকা করে একটু রসুন দিয়েছি, তারপরে দিয়েছি হচ্ছে একটু ধনিয়া, অল্প একটুখানি, একটু জিরা দিয়ে তারপরে গ্রেভিটা করলাম, না তো গ্রেভিটা কম হয়ে যেত সেই জন্য। এরপরে আমি ভাজা সেই সবজিগুলোকে দিয়ে জাস্ট একটু উল্টে পাল্টে নেব। তবে হ্যাঁ, এখানে গ্রেভিটা খুব ভালো মতো কষিয়ে একদম রান্নার মতো করে ফেলেছি, যাতে এখন আর আমি এটা রান্না করব না। চুলার আঁচটা কমানো, একদম অল্প হিটে দিয়েছি, উপর থেকে চিকেনটা দিয়ে দিলাম। এখন এটাকে একটু স্মোকি ভাব করার জন্য একটু যে কয়লা পাওয়া যায় কিনতে, যেটা আমরা বারবিকিউ করি, সেই কয়লাটা চুলায় একটু গরম দিয়ে রেখেছি। এটা হয়ে গিয়েছে আগুন, তো এটা দিয়ে এটার উপর একটু ঘি দিলেই বাস, এটার স্মোকটা চলে যাবে এটার ভিতরে। তো তখন যেটা হয় যে বারবিকিউ চিকেনের ফ্লেভারটা পাওয়া যায়, বা তন্দুরির যে একটা ফ্লেভার, ওইটা পাওয়া যায়। হ্যাঁ, কারণ তন্দুরি চিকেন তো অ্যাকচুয়ালি তন্দুরের ভিতরে করে, যেটা আমাদের এখানে গ্রিল চিকেন করে। ঠিক আছে, আমি আসলে তন্দুরি চিকেনটাই একটু অন্যভাবে করলাম। এরপর এটা খাওয়ার জন্য তো লাগবে নান, কিন্তু আমি নান বানাতে নিয়ে ভুলে অন্য মানুষকে ছিলাম, পরোটার ডো করে ফেলেছি। সেজন্য আমি পরোটাই ভেজে নিচ্ছি। ছেলেদের জন্য তেল দিয়ে করেছি পরোটা, আমার আসেফের আব্বুর জন্য তেল ছাড়া, আর আমাদের যে গার্ডকে দেবো তারটাও একটু তেল দিয়েই করেছি, কারণ অনেকে আবার তেল ছাড়া পছন্দ করে না, সেই জন্য। তো যাই হোক, পরোটাগুলো ভেজে নিচ্ছি, এখন খাবার আয়োজন করব। আর এখানে আমাদের গার্ডের জন্য খাবারটা দিয়ে দিলাম। এখন
আসিফ নিয়ে যাবে, এই হচ্ছে তাকে দিয়েছি। বুট তাকে দেইনি, কারণ বুটটা হচ্ছে কালকের, সেজন্য বলি যে থাক। তাছাড়া তাকে তাই সে আরও ইফতার পায়, বা সে নিজেও হয়তো টুকটাক বানায়, নাও বানাতে পারে, আমি জানি না সঠিক, কিন্তু যেটা দিয়েছে আলহামদুলিল্লাহ আরও ইফতার পায় সে, এটুক জানি। যাই হোক, বুটটাই শুধু দিতে পারিনি আজকে, যেহেতু এটা বাসি ছিল সেজন্য আমি দিইনি। আমরা খাই বাসি জিনিস, আমি অন্য কাউকে দিই না যদি না খায়, অপছন্দ করে। বাংলাদেশের মানুষরা খুব একটু হয়, নাক ছিটে হয়, মানে এটা খাবো না ওটা খাবো না এই টাইপের, কিন্তু আমরা একটু আলাদা সেই থেকে। যাই হোক, ফ্রিজে রেখে খাওয়া যায় 2-3 দিন খাবার। অবশ্যই এরা বিদেশে গেলে টের পাইতো যে বছরে কত ধানে কত চাল। বিদেশে থাকলে 4 দিনের বাসিটাও খেয়ে নিত মজা করে। আর এখানে লাইটিংগুলোও জ্বালিয়ে দিলাম, ওটা না জ্বালানো পর্যন্ত আমার কাছে ভালো লাগে না, মনে একটা শান্তি আসে না। মনে হয় যেন ওটা জ্বালালে পর তারপরে সূরা ছেড়ে রাখি, দোয়া ছেড়ে রাখি, মনে হয় যেন ঘরের ভিতরে একটা রমজানের ভাব চলে আসে। কমচে দিয়েছে আজকে সকালে আমার জন্য। থ্যাংক ইউ সো মাচ। কালকে আমি খাই নাই তো, পানি ভালো, পানি খেয়েই মজা পাই। পানিতে যে কত তৃপ্তি। রিভিউ দাও। রিভিউ মাশাআল্লাহ অনেক মজা হয়েছে। অনেক মজা হয়েছে, অনেক মজা হয়েছে। আর চিকেনটা পারফেক্টলি সিজনড, পারফেক্টলি গ্রিলড, আর ভেজিটেবল গুলো সেই পোড়াটাও অনেক মজা। ওটা মজা হয়েছে। খাও, মজা করে খাও। আমি পরে খাবো, ইচ্ছা করে না, আমি এখন চা খাবো। চাই পিউঙ্গি। আমি স্যান্ডউইচ খেয়েছি, স্যান্ডউইচে পেট ভরে গেছে আমার। খাও, মজা করে খাও, ঠিক আছে? খাওয়া দাওয়া আমাদের শেষ। এইমাত্র আম্মা কল দিছে, মুহিতকে নিয়ে, মালিককে নিয়ে আম্মা ঘুরতে আসবে। এখন বাজে 7:30। আমার নানু আসতেছে, একটা জামা গায়ে দাও, যাও যাও যাও, জামা পরো। নানু আসতেছে, এখনই চলে আসবে হয়তো। অনেক কাজ করছি সন্ধ্যার পর দিয়ে, এই হাতটা পেইন করতেছে, আর আমার ওয়েট বেড়ে গেছে আমি বুঝছি, কারণ এই হাতটা পেইন করতেছে, ওয়েট বাড়লে আমার হাতটা পেইন করে। যাই হোক, আল্লাহ ভরসা, এই আর কি। আমি একদম এই জানালাটা এমনি আটকে রাখি সবসময়, মশা ঢুকে, সেই জন্য নেটের ফাঁকা দিয়ে ঢুকে, এই ফাঁকা দিয়ে না। এখানে যে একটা জয়েন্ট থাকে না, এই যে 3টা জানালার এই ফাঁকাটা, এই ফাঁকাটা রাবার দেওয়া নাই, প্রত্যেকটা জানালার এই ফাঁকায় রাবার নাই, তো এই ফাঁকাটা দিয়ে মশা ঢুকে, সেজন্য। কিন্তু এখন এত গরম লাগতেছে আজকে যে আমি মোহিতের জন্য সব লাইটগুলো জ্বালাবো। মোহিত লাইট দেখলে খুব খুশি হইবে। আজকে মোহিতের জন্য লাইট জ্বালালাম, সুন্দর। এই পর্দাটাও ঠিক করবে, পর্দাটা ঠিক করা হয় না, এখন আমি সাইড করে রাখি, কারণ বাতাস আসুক। হ্যাঁ, নেটটা কিন্তু এই এসিটা আরেকটু উপরের দিকে উঠে যেতে হবে, তাহলে পর্দাটা এদিকে টানা যায় না, পর্দা কিচ্ছু করা যায় না। এখানে ডাবল পর্দা, আর একটা পর্দা আছে, কিন্তু দিতে পারতেছি না এই এসির জন্য, এসিতে বাজে। কবে সেই আজকে 2 বছর এসে আসছে, এসিটা কত বলছে একটু উপরে উঠিয়ে দাও, তখনই উঠাইতে চাইছিলাম, কিন্তু পারিনি। তখন ওই নানান লোকে নানান কথা বলছে, কেউ বলছে নিচে ভালো লাগবে, উপরে বাতাস আসবে না, উপরে বাতাস বাড়ি খাবে, কিন্তু দেখেন কোনো বাড়ি খাবে না। আরও একটু উঠে দেবে, কারণ গ্রিল হয়েছে আমার এইখানে, তাহলে কেন বাড়ি খাবে? এই হয়েছে। আচ্ছা, বাইরে যাও না। আমার বলে যে তুই আয়, না আমি কেউ পাঠাই, উঠবে না উপরে নাকি, দেখে আসি। বাইরে
টুঙ্কু তুমি আসছো? আমার বাড়িতে যাবো, চলো আসো আসো আসো। টুঙ্কু ওঠো, টুঙ্কু এই যে টুঙ্কু টুঙ্কু শোনা শুধু হপ্পিকে তো পাওয়া যাবে না। তুমি চাও দাদুর টাকা পয়সা সব কিছু এটার ভিতরে, তুমি কি নেবে সোনা বাচ্চা? কিচ্ছু নাই দাদুর এখানে টাকা পয়সা। এই যে টাকা পয়সা সব বের করো, টাকা পয়সা বের করো, দাদুর টাকা পয়সা সব বের করে নিয়ে যাও। দুষ্টামি করে কেন? দুষ্টামি বানবো আজকে, বানবো আজকে। কিচ্ছু করবে না, না খুশি এটা বাদে নাও, এটা নেই, এটা নাও, এই যে এটা তোমার, এটা তোমার, এটা নেবা, এটা নেবা, কোনটা নেবা? এগুলো নেবা, নেবা দাঁড়াও, এইটা নাও, ঠিক আছে? এই নাও, তো তেল ধরে না, ইস তেল ধরে। পানিটা শেষ করো। পুপি কষ্ট দিচ্ছে, পুপি বাঁধছিল, পুপি সবচেয়ে বেশি আদব করে। এই নাও শেষ খাওয়া। এই যে ফিডার, এটা তো তোমার ফিডার শোনা বাচ্চা। পুপি বাঁধছে, তোমার মা বলছে বাঁধতে, পুপি কি সেটা পারে তোমাকে বাঁধতে? আম্মু বলছে বুবু তোকে বাঁধতে রাখো তো, দেখি তো কি করে। হ্যাঁ তোমাকে নাকি আম্মু একদিন বাঁধছিল, হ্যাঁ তোমার হাত নাকি আম্মু বাঁধতে রাখছিল মাম্মা। এই তো ওই জন্যই তো মালিয়া কইলো যে বুবু করে বাঁধো। আমার জান পাখিটা নাও, ধরো এটা হাতে নাও, তোমার জন্য আমি পরোটা বানাই, তুমি পরোটা খাবা না আমার কলজে? ধরিস সব করবে। আচ্ছা 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 দেখ আমার বাসা কি করছে তুমি সেটা বলো সবাইকে। ফুপির বাসা এসে কি করছে সেটা একটু বলো। ফুপির বাসা তো আমি শেষ করে ফেলছি, সমস্ত জিনিসপত্র আমার ফুপি উঠেই ফেলাইছে উপরে। আসেন আচ্ছা পুপ্পা আছে, পুপ্পা দেখ সব মালিয়া ওইটা টান দিলে কিন্তু পড়ে যাবে হোক্কার ইয়েটা, খেয়াল করিস। আসেন আম্মা, আসেন আটো গেছে অলরেডি সে। হ্যাঁ আমাদের একটু অ্যালার্ট থাকতে হবে, শুধু সবই সরাইছে এখন ওদের তো সরাইতে পারবো না, আমরা অ্যালার্ট থাকবো। আমরা পানি এইটা নাও, তেলের বোতল নাও, এইটা আমরা সব উঠেই ফেলাইছি এত করতে। এই যে বাবারে বাবা কেমনে মানে এটা একটু করতে টাটকানো কিনা। আচ্ছা পুপি কি বানায় চলো দেখি, আসো কাম আও। হ্যাঁ আচ্ছা
মালিয়া খেয়াল করিস মালি আয় এই আম্মারটা একটা ইয়ে দেবো সারে কাপড়ের ব্যাগ দাও কাপড়ের ব্যাগে দিয়ে দিয়ে দাও সারে দরজাটা আটকে দিও কেউ ঢুকছে না না সে খোলা রাখে না কেউ অন্য কেউ খোলা রাখছে অন্য কেউ খোলা রাখছে তুমি আটকে দাও সবাই নামাজ পড়তে গেছে আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ করো হ্যাঁ আর এদিকে ফেলে না এদিকে ভয় পায় আল্লাহ হাফেজ ওকে তুমি যাও হ্যাঁ যাও যাও তুমি যাও মারিয়া সাবধানে উঠো রাখো নিচে রাখো গিট লাগবে না গিট দেওয়া লাগবে না থাক আল্লাহ বর্ষা মালিয়া বোরখা বোরখা না জামা সরাইয়ে নাও ঠিক মতো সাবধানে নিও রে সাবধানে দাঁড়ো দোয়া করো আমারা চলে গেল পর আমরা একটা রিক্সায় উঠে পড়লাম এরপরে এসেছি এটা হচ্ছে চৌমাথার বাজার তো এখানে এসে চিকেন কিনবো চিকেন বলতে ওই যে ডিম পাড়া মুরগি লেয়ার মুরগি সেটা কিনবো ওই লেয়ার মুরগিটাই আমার কাছে মজা লাগে একমাত্র আর অন্য কোনো মুরগি আমার কাছে ভালো লাগে না তারপরে কিনবো একটু লাল শাক তো কিনে এই যে চলে এলাম একটু পেঁয়াজ শেষ হয়ে গিয়েছিল আলু শেষ হয়ে গিয়েছিল এগুলো কিনে নিয়ে আসলাম তারপরে একটু লাল শাক কিনলাম মুরগি কিনলাম এগুলো যে এখন একটু রান্না করব তো আমরা তো আসলে ইদানিং আবার নতুন স্টাইল শুরু করেছি সেটা হচ্ছে 11:30 12টার ভিতরে খেয়ে ফেলি আর রাতে কিছু খাই না যদি ভোর রাতে মানে 4টার দিকে খাই একটু খেজুর চা একটু পানি এগুলো তো চিকেনটা এখনই কুটবো কুটে রান্না বসাবো এটা দিয়ে সুন্দর মাখা করব একটু আলু দেব অনেক মজা হবে আশফাক তো টোটালি খায় না আর আসেফ আর আফিফের জন্য একটু বুকের মাংস দিলে ওরা খাবে আর আসেফ তো লেগ পিস হলে খায় এই আর কি তো ওই যে এটা অলরেডি রান্না বসিয়েছি কষাচ্ছিলাম ভালো করে কষানোও হয়েছে ডিম অনেকগুলো ডিম পেয়েছি একটা বড় আস্ত ডিম পেয়েছি খোসা সহজে আস্ত ডিম সেটাও একটা পেলাম তো যাই হোক এইটা আর লাল শাক এরপর এসে লাল শাকটা কুটে নিয়েছি আর লাল শাকটাও বসাবো তারপরে মনে করো আমাদের খেতে 11:30 এরকম বেজে যাবে হ্যাঁ তো লাল শাকের ভিতরে কাঁচামরিচ পেঁয়াজ আর হচ্ছে রসুন এই 3টা দিয়ে করছি আর চিকেনটাও রান্না হয়েছে সময় লাগে না রান্না করতে 1 থেকে 1.5 ঘন্টার ভিতর রান্না আমার মোটামুটি কমপ্লিট হয়েছে এখন ভাত বসিয়েছি ভাতটা হলে পরেই আমরা একটু একটু করে খেয়ে নেব এই আর কি তো এটা পুরানা ভাত ছিল এটাও গরম করেছি করে আমি একটু যদি লাল শাক শুধু রান্না করি তাহলে আমি একটু ধনিয়া পাতা দিই আমার কাছে খুব ভালো লাগে আর চিংড়ি মাছ দেইনি আফিফের কথা চিন্তা করে কারণ আফিফ চিংড়ি মাছ দেওয়ার তরকারি খায় না সেই জন্য যে আফিফকেও একটু খাওয়াবো লাল শাকটা শরীরের জন্য খুবই ভালো এই জন্য বেশি করে রসুন দিয়ে তারপরে রান্না করেছি এবং বাগার দিচ্ছি পেঁয়াজ রসুন দিয়ে চাইলে শুকনো মরিচও দেওয়া যায় তো বাসায় ইদানিং শুকনো মরিচ খাচ্ছি না বেশ কয়েকদিন যাবত এই রোজার উপলক্ষে এত ভাজা পোড়া তারপরে যদি আবার শুকনো মরিচ খাই যদি সমস্যা হয় সেই জন্য আমার 6-7 তলাতে কাজ চলছে সেজন্য অনেক সাউন্ড হয় এখন ভয়েস তো দেই দিনের বেলা এই সাউন্ড সারাদিন এই সাউন্ডটা থাকে মাগরিব পর্যন্ত এই চারটা বাজে আফিফ খাচ্ছে খেজুর আর দুধ
আর আমি একটু চা সেহরি খাবো। আসলে বাবু পেয়ারা খাইছো না এক পিস? তুমি দোয়া করো। দোয়া করতেছে। আসের তো কিছু খাই না, না খাই কম দিছে। ভাতটা ঠান্ডা করতেছি, ঠান্ডা করে ফ্রিজে রেখে দেবো। ভাত খাওয়া হয় না, কেউই ভাত খায় না।